সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব ওম অষ্টোত্তর শত পরিব্রাজক আচার্য শীল জয়পতাকা স্বামী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। তৎপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের পরম গুরুদেব ওনার শ্রীপাদ পদ্ম বন্দনা পূর্বক উপস্থিত সকল ভক্ত সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলী সকলকে যথাযথ সম্মান ধন্যবাদ প্রণতি নিবেদন জানিয়ে আজকে এই শুভ মধ্যাহ্নকালীন সময়ে আমরা ক্ষীরপাই ভীম তলাতে আমরা এসেছি। নিমাই পণ্ডিত মহাশয়ের নাতি নাতনি নাতির অন্নপ্রাশন উৎসব উপলক্ষে আমরা এই উপলক্ষে কিছু সময় ভগবানের কথা শ্রবণ করব, তারপরে অন্নপ্রাশন অনুষ্ঠান হবে। তো খুব সুন্দর আমরা যে ভজনটি গাইলাম, কি না, ভজ হরে মন শ্রী নন্দ নন্দন। তা আমাদের ভজন করতে হবে। তো কার ভজনা করব সেটা আমাদের প্রথমে জানতে হবে। কার ভজনা করতে হবে? কার ভজনা করতে হবে? শ্রী নন্দ নন্দন মেনশন করে দিন। অনেক তো কৃষ্ণ থাকতে পারে, আপনার বাড়িতে আপনার নাতির নাম কৃষ্ণ থাকতে পারে, কিন্তু নন্দ নন্দন হবে না। তো ভজ হরে মন শ্রী নন্দ নন্দন। তার চরণ হচ্ছে অভয় চরণার বিন্দ রে। আর সে ভগবান শ্রীকৃষ্ণের চরণ হচ্ছে অভয় চরণ। কৃষ্ণের চরণে কেউ যদি একবার আশ্রয় গ্রহণ করেছে, তার আর কোনো রূপ ভয় নেই, কোনো ভয় সে করে না। তো এরকম অনেক শাস্ত্রে দৃষ্টান্ত সহকারে দেখা যাচ্ছে যে কৃষ্ণের চরণে যারা আশ্রয় গ্রহণ করেছেন, যেমন প্রহ্লাদ মহারাজ ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তার কোনো কি ভয় আছে? কেন? তিনি জানতে পেরেছেন আমার রক্ষক হচ্ছে আমার প্রভু ভগবান শ্রী বিষ্ণু। রক্ষক পালক আমার, রক্ষক পালক সব তিনি। তো সেজন্য প্রহ্লাদ মহারাজের কোনো ভয় হচ্ছে না। আর এই ভক্ত জীবনে প্রথমে প্রথমে একটু অত্যাচার হয়, আর অত্যাচার পাড়ার লোকজন বাইরের লোকজন করবে না, প্রথমে করবে ঘরের লোক। প্রথমে করবে ঘরের লোক। পিতা মাতা, স্ত্রী, পুত্র বা স্বামী, নিজেদের লোকগুলো কি করে প্রথমে কি করে না, এর বিরোধিতা করে। তো প্রহ্লাদ মহারাজের দেখুন নিজের পিতা তেমন অত্যাচার। এরকম অত্যাচার হলে আমরা কি আর ভক্ত হতাম? ঠিক এরকম যদি বলে হরিনাম ছাড়, না হলে আগুনে ফেলে দেবো, বেগুন পোড়া করা হবে আপনার, ঠিক? হরিনাম ছাড়, না হলে কি না সাপের কুয়োর ভিতরে সাপ আছে, হাজারো সাপ, সাপের ভিতরে ফেলে দেওয়া হবে। হরিনাম বন্ধ কর, নাহলে হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হবে, নাহলে পাহাড়ের উপর থেকে। কত রকমের অত্যাচার। তো তথাপি কি প্রহ্লাদ মহারাজ কি কিছু ভয় করেছে নাকি? না, প্রহ্লাদ মহারাজ ভয় করেননি। কেন? ভগবানের চরণ হচ্ছে অভয় চরণ, হচ্ছে সবকিছুই তো ভগবান রক্ষণাবেক্ষণ করছে। আর আমাকে রক্ষণাবেক্ষণ করবে না? আমাকেও তিনি রক্ষা করবেন। এই ভরসাটুকু আমাদের অন্তত থাকা দরকার। ভগবানের চরণে আমি আশ্রয় নিয়েছি, ভগবান আমাকে নিশ্চয় সব দিক থেকে রক্ষা করবেন, এই ভরসা আমাদের রাখতে হবে। তাই ভগবানের চরণ হচ্ছেন অভয় চরণারও বিন্দ। ভগবানের চরণ হচ্ছে অভয় চরণ, কোনো ভয় থাকবে না। যেমন ধ্রুব মহারাজ, সেও হরিভজন করার জন্য 5 বছর বয়স, প্রহ্লাদেরও যখন 5 বছর বয়স, উনিও ঠিক কোনো ভয় না করে ভগবানের ভজনা করতে লাগলেন। ধ্রুব মহারাজ, তারও 5 বছর বয়স, 6 বছর। তো তিনিও ঘর থেকে বেরিয়ে পড়লেন হরিভজন করার জন্য। এই ঠান্ডার ভিতরে কি করে থাকবো, কি খাবো, কি আমাকে কে দেখবে, মাও নয় রান্না করে দিবে না, এইসব চিন্তা করলেন না।
ধ্রুব মহারাজের কি ছিল, কি জেদ। ভক্তি জীবন আমাদের চাই একটা কি জেদ। জেদ না হলে কিন্তু কেউ কি ভক্ত হতে পারবে না। তো ধ্রুব মহারাজের প্রচুর জেদ ছিল যে মা আমাকে, বিমাতা মা পিতার কোলে বসতে দেয়নি, আমাকে পিতার কোলে বসতে হবে। তো মার কাছে গিয়ে বলে কি করতে হবে মা বলো, পিতার কোলে বসতে গেলে কি করতে হবে আমাকে? তো সুনীতি মা কত সুন্দর বুঝিয়ে বললেন, বাবা এই জন্মে হবে না, তো মা তো বলেই দিয়েছে তুই যদি পিতার কোলে বসতে চাস তাহলে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। কি বিমাতা সুরুচি বলেছে যে আমার গর্ভে জন্মগ্রহণ করলে তবে পিতার কোলে। তো এই জন্মে তো আর হবে না, আমি এই জন্মেই বসতে চাই, কি করতে হবে? তাহলে তোকে না ভগবান শ্রী মধুসূদন ভগবানের আরাধনা করতে হবে। ভগবানের হাতেই সব কিছু। ভগবান ইচ্ছা করলে তোকে পিতার কোলে কেন আরো ভগবানের কোলে বসিয়ে নেবেন। এইরকম ভাবে তখন বললেন, তো ভগবান কোথায় থাকে? এই হচ্ছে সাধু সঙ্গ। আমি ভগবানের ভজনা করব, ভগবান কোথায় থাকেন? তো ভগবান থাকেন সর্বত্র, কিন্তু ভগবান মধুবনে আছে। এইবার আমরা যাব মধুবনে। মধুবনে মধুবনে সেখানে প্রহ্লাদ কি তপস্যা করছে বৃন্দাবনে। বৃন্দাবনে কি মানে একটি মধুবন আছে, খুব সুন্দর। আগে আমরা 25-30 বছর আগে যখন গেছি সেখানে ফাঁকা মাঠ ছিল, আর সেখানে একটা পাহাড় ছিল খুব সুন্দর। তো সেখানে খুব সুন্দর পরিবেশ এবং অনেক সাধু সেখানে ভজন করতেন। একটা সুন্দর বন ছিল, অনেক ময়ূর, অনেক কাঠবিড়ালি একদম কাছে কাছে আপনার থাকবে, খাবে, এখনো আছে। কিন্তু কালক্রমে এখন সেই এলাকাটা শহর হয়ে গিয়েছে, প্রচুর ঘর বাড়ি হয়ে গিয়েছে। এখন ময়ূর দেখা যেতেও পারে, নাও পারে ওই জায়গাটায়। কিন্তু আগে প্রচুর হরিণ ময়ূর ছিল, কাঠবিড়ালি ছিল, টিয়া পাখি, হাজার হাজার টিয়া পাখি, বড় বড় গাছ। তো সেইখানে সেই জায়গাটার নাম হচ্ছে মধুবন। তো মধুবনে ভগবান থাকেন। তখন ধ্রুব মহারাজ একদিন রাত্রে বেরিয়ে এসে না ধ্রুব ঘাট আছে। ধ্রুব ঘাট কোথায়? মথুরাতে ধ্রুব ঘাট আছে। তো সেই ধ্রুব ঘাটে স্নান করলেন। স্নান করে, যমুনার জল হচ্ছে পবিত্র জল, তো সেই জলে স্নান করে শুদ্ধ হয়ে একদম মধুবনে, মথুরা থেকে 12 কিলোমিটার দূর সেই মধুবন। তো সেখানে গিয়ে তপস্যা করতে শুরু করলেন। এমন তপস্যা, তো প্রথমে তো একদম কি একদিন জল খেয়ে পড়লেন, কয়েকদিন জল খাওয়া যাবে না, ভগবান দর্শন দিচ্ছে না। তারপরে শুকনো পাতা খেয়ে, তারপরে একদম না খেয়ে। তখন দেখছেন কেউ যদি তখন কেউ তপস্যা করে, ভগবান থাকতে পারেন না, তার তপস্যায় কিন্তু কি কিছু দিতে হবে, ভগবানের জন্য তপস্যা করছেন। তখন ভগবান দেখছেন যে এই এত তপস্যা করছে লক্ষ্মী দেবী, সেও বলছে প্রভু আপনার তপস্যা করছে ছেলেটা এরকম না খেয়ে যে এত তপস্যা করছে, প্রভু তোমার তো একটু দয়া হচ্ছে না, যাও দর্শন দাও, কি চাচ্ছে একটু দেখো। তো ভগবান বিষ্ণু বলছেন, দেখো ওর কাছে আমি যাব, কিন্তু ওর তো গুরু দীক্ষা হয়নি, আমি কি করে যাব ওর কাছে? তো যাতে হয় তার ব্যবস্থা করো। লক্ষ্মী দেবী বলছেন। তখন নারদ মুনিকে স্মরণ করলেন। নারদ মুনি, প্রভু কি সেবা করতে পারে? বলছে ধ্রুবর কাছে যাও, ধ্রুবকে গিয়ে দীক্ষা প্রদান করো, তারপরে আমি তাকে দর্শন দেব, তার মনোবাসনা পূর্ণ করব। তখন কি নারদ মুনি সেই ধ্রুবর কাছে গেলেন। তো ধ্রুবর কাছে গিয়ে বললেন, বেটা এরকম জঙ্গলের ভিতরে তপস্যা করে যা, বাড়ি যা, তোর বন্ধু বান্ধব সব একসঙ্গে খোঁজাখুঁজি করছে, মা কান্নাকাটি করছে, তো এখানে জঙ্গলের ভিতরে কেন এখানে এত কিছু করছে? না আমি তো বাড়িতে যাব না, আমি ভগবানের আরাধনা করার জন্য এসেছি, ভগবানকে আমাকে পেতে হবে। আর এই বয়সে ভগবানের ভজনা করার সময় নাকি? এই বয়সে খেলাধুলা কর কি বাড়িতে? এখন এই বয়সে বলছে না, আমি যে বয়সকাল হব এটা বলতে পারবেন? আমার যে 60 বছর বয়স হবে, যুক্তি কত সুন্দর,
আপনি বলছেন এখন ছোটবেলা বয়স হলে হরিভজন করুন, তা আমরা এরকম বেশিরভাগ মানুষই আছে না আমার এখন বয়স হয়নি, বয়স যে হবে এর কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, আমাদের 4-5 বছর, 10 বছর, 15 বছর, যে কোনো সময় কি যে কোনো সময় আমাদের এই দেহ ত্যাগ হয়ে যেতে পারে, পারে কিনা? যে আমি কিন্তু এই একটা কথা মনে করেছিলাম যখন আমি নিজের কথা ঘর ছাড়ি। হুম তো এক সুন্দর ঘটনা। তো আমাদের পিসিরা অনেক, সবচেয়ে 5টা ছেলে ছিল পিসির, আমরা অনেক অনেক বংশের অনেক লোক। তো এই ভাই ভাইয়ে গন্ডগোল করে একটা ভাইকে মেরিয়ে দিল জমি জায়গা নিয়ে, বুঝলেন? আর তখন তার আগের থেকেই আমার ভক্ত জীবন ছিল, জব করতাম, সব কিছু করতাম। তখন ওই রকম ভাবতাম যে বয়সকালে কে দেখবে, বুড়ো হলে কে দেখবে, এরকম বলতো আমাকে সবাই। তারপরে দেখছি তো ওই রকম মেরে দিল, কত বয়স, হয়তো 22-23 বছর বয়স ছিল, এরকম ভাইটাকে মেরে দিল, তাহলে তো বয়স হলো না, তো তার আগেই তো হরে কৃষ্ণ হয়ে গেল, তাহলে আমার যে কখন কি হবে তার ঠিক নাই, এখন বেরিয়ে পড়। ব্যাস, হরে কৃষ্ণ, সংসার ত্যাগ করা হলো। তো এইরকম আরো অনেক কারণ। তা আমাদের যে বয়স হবে এর কোনো গ্যারেন্টি নেই, কেন? বয়স তো আমাদের হবেই, কিন্তু তার আগেই যদি আমার মৃত্যু হয়ে গেল তাহলে কোনো হরিভজন হবে না। তাই আমাদের কি করতে হবে না, যখন থেকে আমরা জানতে পারছি হরিভজন করা আমার জীবনের উদ্দেশ্য, তখন থেকেই ভজন করতে হবে। তো ধ্রুব মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন, আপনার এত কিছু বলছেন কেন? আপনি আমাকে বলুন, যদি হরিভজন করার জন্য কিছু তাড়াতাড়ি ভগবানকে পেতে পারি এই কথা বলুন, তাহলে আপনি থাকুন, না হলে এখন যান এখান থেকে, আমাকে তপস্যা করতে দিন। দেখুন তখন কি নারদ বন্ধু দেখছে, বেটা তো যোগ্য বেটা, হ্যাঁ আমার যোগ্য শিষ্য হবে, এ তো অন্য কিছুতে ভোলানো যাচ্ছে না, আমাদেরকে এখনই যদি বলে তোমাকে 1 লাখ টাকা দিতে ছেড়ে দাও, কি করবো? আর করবো না। হ্যাঁ, তো ধ্রুব মহারাজকে অনেক কিছু, অনেক লোক দেখালো, কিন্তু কোনো কিছুতে এরকম পাত্রের ভিতরে, জলের পাত্রের ভিতরে, দেখ এই যে বাবা মা দেখ কোন কান্নাকাটি করছে, হ্যাঁ তো মা সব দেখাতে হবে না। আপনি আমাকে বলুন কিভাবে তাড়াতাড়ি ভগবানকে পেতে পারি। তখন নারদ মুনি খুব খুশি হলেন, বললেন তাড়াতাড়ি ভগবানকে পেতে গেলে এই মহামন্ত্র জপ করো। দীক্ষা দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো, এই মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মহামন্ত্র ধ্রুব মহারাজকে দিলেন। আর ধ্রুব মহারাজ এরকম জপ 9 দিন জপ করলেন। 9 দিনের মাথায় ভগবান আর থাকতে পারলেন না, চলে আসলেন, এসে দর্শন দিলেন। দর্শন দিলে তো ভগবানের রূপ দেখে ধ্রুব মহারাজ একদম মুগ্ধ হয়ে গেছে। ভগবানের রূপ তো সাধারণ রূপ নয়, ভগবানের রূপ যে একবার দেখেছে সে তো আর ভুলতে পারে না। কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, সেই রূপ রতন ভক্তগণের গুণধন, প্রকট করিল নিত্য লীলা হইতে। তো কৃষ্ণের মধুর রূপ যে একবার দেখেছে সে আর বলতে পারে না, সে আছে কিন্তু কিছু বলতে পারছে না, ভাবে গদগদ হয়ে গেছে। তো ভগবান হচ্ছেন বিষ্ণু 4 হাত, তো 4 হাতের 4টে কাজ আছে, হ্যাঁ, শঙ্খ চক্র গদা পদ্ম। শঙ্খ হাতটি ধ্রুব মহারাজের মস্তকে স্পর্শ করলেন। শঙ্খ হচ্ছে জ্ঞানের প্রতীক, শঙ্খ জ্ঞানের, তখন তিনি জ্ঞান প্রাপ্ত হলেন। তখন ভগবান বিষ্ণুর স্তব স্তুতি করতে লাগলেন। স্তব স্তুতি, এত সুন্দর স্তব স্তুতি করলেন, আর ভগবান বিষ্ণু খুব কি হলো, খুশি হলেন। এত খুশি হলেন, হচ্ছে ধ্রুব তোমার স্তুতিতে আমি খুব খুশি হয়েছি, তুমি কি চাও বলো, তুমি কি চাও বলো, এখনই তোমাকে আমি দেব। তখন ধ্রুব বলছেন যে আমি তো কিছু চাই না প্রভু, তা আমি তো এখানে জঙ্গলে ব্যবসা করতে আসিনি, আপনার ভজনা করছি, তার বিনিময়ে কিছু আমাকে দিবেন না। আর এই বনে আমি এসেছিলাম কি কাঁচ কুড়াতে, কাঁচ
তখন আমি কাঁচের বদলে হীরা পেয়ে গিয়েছি, তাই আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। তো আপনি আমাকে কৃপা করুন যেন আপনার ভক্ত হয়ে আপনার সেবা করতে পারি। তো এত সুন্দর খুশি হলেন ভগবান যে আমাকেই চায়, সে আর এরকম অন্য কিছু চায় না। তো এটাই হচ্ছে অনন্য ভক্তি। অনন্য ভক্তি বোঝা গেল? অনন্য ভক্তি কি? যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না, সেটাই হচ্ছে নিষ্কাম ভক্তি। আর এই অনন্য ভক্তি বা নিষ্কাম ভক্তি ছাড়া ভগবানকে কখনো খুশি করা যায় না। আর যখন আমাদের ভিতরে চাওয়া পাওয়া থাকে তখন ভগবান কিন্তু খুশি না, দিয়ে দেবে। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রভু কৃষ্ণ না দেন ভক্তি রাখেন লুকাইয়া। কৃষ্ণ যদি এড়িয়ে যেতে পারে, লজেন্স চাচ্ছে একটু, 1 টাকা 1.5 টাকা 5 টাকা 10 টাকা চাচ্ছে, দিয়ে দিবে। কিন্তু প্রভু কৃষ্ণ না দেন ভক্তি রাখেন লুকাইয়া। আর ভক্তি কখনো ঠিক ভগবান সহজে কাউকে ভক্তি দেন, কিন্তু সহজে দেন না। কেন? ভক্তি যখন কাউকে দেন ভগবান তার অধীন হয়ে যায়। তো আমাদের ভগবানের কাছে সেটাই প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা করতে হবে? ধন জন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, আহো তুকি ভক্তি চরণে তোমার। কবে হবে বলো, কবে হবে বলো, কবে হবে বলো সেদিন আমার। কোন দিন? অপরাধ রুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। বৈবর্ণবে পুত হবে সংগঠন, নামের হাতেতে দিবে অধিকার। কবে হবে বলো, কবে হবে বলো, কবে হবে বলো সেদিন আমার। তো এইরকম প্রার্থনা ভগবানের কাছে কি করতে হবে? কি? অহৌতুকি ভক্তি হৃদয়ে আমার। তো অহৌতুকি ভক্তি কবে আমার হবে? ভগবানকে ভজনা করছি আর তার কিছু বিনিময়ে কিছু চাচ্ছি, তো ওটা ঠিক নয়। তো ভগবান দেখেন যে সবাই তো আর এরকম নিষ্কাম ভক্তি আমার করবে না, কেউ কেউ ভক্তি করবে আর সেখানে চাওয়া পাওয়াও থাকবে, সেটাও ভালো। বলছেন কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। তো ভগবান বলছেন যে আমা ভজে, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এ বড় মূর্খ। তো আমার ভজনা করছে আর কিছু বিষয় কামনা করছে। বিষয় এটা থাকবেই, থাকবে কিনা? তো বিশেষ করে গৃহস্থ জীবনে তো থাকবে। যেমন কে না চায় আমার নাতিটা হয়েছে, নাতিটা ঠিক ভক্ত হোক, ভগবানের কাছে চাইতেই পারে, প্রভু আমার নাতিটা যেন ভক্ত হয়, এই কৃপা আশীর্বাদ করো। এটা তো এসেই যাবে। তুই এখন একটা ছেলে, সাউন্ডটা কমিয়ে দাও। তো এখন একটি ছেলে পরীক্ষা দিতে যাবে। তো পরীক্ষা দিতে যাওয়ার সময় মায়ের কাছে এসছে। তো মা তখন কি ভগবানের কাছে নিয়ে গিয়ে প্রণাম কর, হে প্রভু, হে কৃষ্ণ, তুমি আমার ছেলেটা যাতে ভালো পরীক্ষা দিতে পারে এই কৃপা করো প্রভু। এটা বলতেই পারে না, কার কাছে বলবে? এইসব প্রার্থনাগুলো কার কাছে বলবে? সাউন্ডটা কমাতে বললাম ভাই তোমাকে। তো এই প্রার্থনাগুলো কার কাছে করবে? না, কৃষ্ণের কাছে, ভগবানের কাছে আমাদের করতে হবে। এটা করাই যায়। তো সেজন্য এটার ভেতরে কোনো কামনা বাসনা, যেহেতু ভগবান আমার প্রভু, এটা বলতেই পারি।
আর ভগবান দেন। তাই বললেন যে কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুর, অমৃত শাড়ি বিষ মাগে এ বড় মূর্খ। তা আমাকে বাদ দিয়ে বিষয় কামনা করছে, করুন, অসুবিধা নাই। তা আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে বিষয় ভোলায়। তো ও অবিজ্ঞ নয়, ও বোরকা মূর্খ হতে পারে, কিন্তু আমি তো বিজ্ঞ, আমি ওকে কি দিতে হয় না দিতে হবে আমি সেটা জানি। তো এক সময় এরকম ভজন করতে 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 তখন আর এই চাওয়া পাওয়াটা থাকে না। বলছেন অকাম সর্বকাম মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেতহি পুরুষ পরম। অকাম, কোনো কামনা নেই, সর্বকামনিক কামনা আছে। অকাম সর্বকাম মোক্ষ কাম, মোক্ষ কাম মুক্তি কেউ যদি চায়, কিন্তু বিশেষ করে ভক্তরা অনেক কিছু চাওয়া টাওয়ার ভিতরে, কিন্তু মুক্তিটা কখনো ভক্তরা চান না। কেন? মুক্তি চাইলে ভক্তি চলে যায়। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। মোক্ষ বাঞ্ছা, মোক্ষ মুক্তি চায় না ভক্তরা, বোঝা গেল? অন্য টাকা পয়সা বাড়ি গাড়ি চান তাও ভালো, কিন্তু ভক্তরা কখনো কি মুক্তি চান না। কেন মুক্তি চান না? মুক্তি চাইলে কৃষ্ণ ভক্তি আর থাকে না, কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। তো সেই জন্য আমাদের কি করতে হবে? অকাম সর্বকাম মুক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজতি পুরুষ পরম। তো অকাম সর্বকাম মুক্ষ কাম যাই থাক, তীব্র ভক্তি যোগের দ্বারাই ভগবানের আরাধনা করতে হবে। তাই ধ্রুব মহারাজ কি করলেন না, তীব্র ভক্তি যোগে ভগবানের আরাধনা করলেন, ভগবান দর্শন দিলেন, তাকে কৃপা করলেন। তারপরে কৃপা করলেন বটে, কিন্তু পুরো কৃপা করলেন না। তখন ধ্রুব মহারাজকে বললেন, এই ধ্রুব, তুমি যেহেতু কামনা বাসনা নিয়ে হরিভজন করতে এসছো, তপস্যা করেছো, তোমার এই কামনা বাসনা পূর্ণ করব আমি। তুমি এক কাজ করো, যেহেতু কামনা বাসনা নিয়ে এসছো, তো তোমাকে এখন আমি ধ্রুব লোক দিচ্ছি। এই ধ্রুব লোকের তুমি রাজা হয়ে এই ধ্রুব লোক শাসন করো। তো এই ধ্রুব লোক 30,000 বছর ধ্রুব মহারাজ শাসন করেছেন রাজা হয়ে। কেন? এই কামনা বাসনা, রাজার কোলে বসতেছে, রাজার মনোভাব ছিল রাজা হব। তো তার জন্য ধ্রুব মহারাজকে কি 30,000। তো ধ্রুব মহারাজ তৎক্ষণাৎ বললেন, প্রভু আমি যদি রাজা হব আপনাকে তো ভুলে যাব, রাজা হলে ভুলে যাব না। যেমন এই যে আমরা সবাই এই জগতে কিন্তু হরিভজন করার জন্যই এসেছি। এই জগতে আমাদের এই মনুষ্য জীবনটা আমরা পেয়েছি হরিভজন করার জন্যই, কিন্তু আমরা মায়ার প্রভাবে এসে কি ভুলে গিয়েছি। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা। তো ভুলিয়া তোমার সংসারে এসে পে নানা রকমের ব্যথা, কত রকমের ব্যথা তার কোনো ঠিক না। হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা, আরো ব্যথা আছে। হ্যাঁ, এখন তো বেশিরভাগ মানুষই নিচে আর বসতে পারছে না, চেয়ার লাগছে। কেন? হাঁটুর ব্যথা হয়ে গেছে, তো করার কিছু নেই, উপায় নাই। তো এইরকম অনেক রকমের ব্যথা, তার থেকে হচ্ছে মনের ব্যথা। মনের ব্যথা কার কাছে বলবেন? তো তাই ভুলিয়া তোমার সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি নাথ বলিব দুঃখেরও কথা। দুঃখের কথা কি? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দিন দাসে। জননী জঠরে, মায়ের গর্ভে যখন ছিলাম তখন বড় কষ্টে ছিলাম, তখন আপনাকে ডেকেছি, আপনি দর্শন দিয়েছেন। দর্শন দিয়ে আমাকে আর দর্শন দিলেন না। তখনও ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব, জনম হইল
পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। জন্ম হলো কিন্তু মায়াতে পড়ে গেলাম, আর জ্ঞান কোথায় চলে গেল। তখন আপনার আমার আপনজন থাকলেন না, তখন এরা সবাই সমাজে কি আত্মীয় হয়ে গেল। স্বজনের কোলে আদরের ছেলে, হ্যাঁ, হাসিয়া কাটানো কাল। তো স্বজন কত সুন্দর কোলে করে কত আদর যত্ন কত কিছু করলেন। তো সেইভাবে আমার সময় কেটে গেল, তো তোমার ভজন করব কখন? তাই ধ্রুব মহারাজ বললেন, প্রভু আমি যদি রাজা হব তা আপনাকে তো ভুলে যাব। তো ভগবান বললেন, ধ্রুব তোমার ওই চিন্তা করতে হবে, তুমি কখনোই আমাকে ভুলবে না। তোমার যেহেতু সুপ্ত মনোবাসনা ছিল, হ্যাঁ, তুমি এখন রাজা হও। সেই ধ্রুবলোক, সব লোক নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এই ধ্রুবলোক কখনোই নষ্ট হবে না। তো তুমি সেখানে গিয়ে হ্যাঁ রাজত্ব করো। তো ধ্রুব 30,000 বছর কি রাজত্ব করেছিলেন ধ্রুব লোক। এইভাবে ভগবানের দেখুন আরাধনা করেছে কি বয়সকালে, তারা বয়সকালে হরিভজন করেছে। কখন? ছোট 5 বছর 6 বছর বয়সে। তো হরিভজন করতে কি বয়স লাগে নাকি? তো প্রহ্লাদ মহারাজ সেজন্য বললেন, কৌমারং আচরত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ, দুর্লভং মনুষ্যং জন্ম তদুপধ অর্থদম। যারা খুব বুদ্ধিমান প্রাজ্ঞ ব্যক্তি তারা কৌমার বয়স থেকে হরিভজন করেন। কৌমারং আচরত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ, তারা ধর্ম অনুশীলন করে ছোটবেলার থেকে, যারা বুদ্ধিমান। হ্যাঁ, তো ছোটবেলার থেকে হরিভজন করলে একটা সিওরিটি থাকে, কি গ্যারেন্টি থাকে না ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কারণ সকালে কেউ যদি যাত্রা শুরু করে মায়াপুরে যাবে, সকালে সকালে গেলে সে আগে পৌঁছাবে। আর যদি কেউ খেয়ে দিয়ে একটু রেস্ট করে যেতে চায়, সন্ধ্যা পার হয়ে যাবে। তো সেই জন্য আমাদের শুরু করতে হবে কি সকাল সকালে যাত্রা শুরু করতে হবে। তো ভজন সকালে সকালে শুরু করলে তার যাত্রাটা সুন্দর হবে। যেমন আমরা মায়াপুর থেকে 4টের সময় গাড়ি ছাড়ে, তখন লোকজন ওঠে না। এই বর্ধমান পার হয়ে আসে তখন অন্ধকার ছাড়ে, তো খুব স্পিডে গাড়ি আসা যায়। আর বেলা হবে মানে লোকজন এসে যাবে। তো সকালে সকালে হরিভজন করলে এইসব কি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা কি আর আসবে না, স্ত্রী পুত্র এরা থাকবে না। একদম স্টেট হরিভজন করে ভগবানের কাছে কি ফিরে যাওয়া যাবে, যাবে কিনা?